আচ্ছা, আমরা তাহলে এটা রিলোড দিই, হয়ে গেল। এটা হচ্ছে আমাদের পিএইচডি, এটা হচ্ছে HTML। এখন হচ্ছে প্রবলেম হয়ে গেছে এটা কি করে নিচে নামাবো, ঠিক আছে? আচ্ছা, এটা নিচে নামানো খুব সহজ। ইলাস্ট্রেটর এলিমেন্ট করে এই ইমেজের, এই যে আমাদের যে ইমেজটা, ঠিক আছে, এই যে মাউস ধরছি এখানে কিন্তু কালার আসছে। এই উপরে যে ক্লাসটা আছে এই জায়গাতে, এই ক্লাস অলরেডি দেওয়া আছে লেসে, ঠিক আছে? তাহলে এই জায়গায় লিখতে হবে পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসোলেট, দেখি কি হয়, অফ 0 হয়েছে, নিচে নামছে। আরো তুমি নিচে নামাতে পারো, ঠিক আছে? আমি 0 দিয়েছি, মাইনাস একটু দিলে আরো নিচে নেমে যাবে, বুঝতে পারছো? পজিশন অ্যাবসলিউটের ইয়েটাই অ্যাবসলিউট দিলে কি অ্যাবসলিউটের কাজ কি? অ্যাবসোলিউটের কাজ কিছু না, অ্যাবসোলিউটের কাজ হচ্ছে তুমি যেখানে রাখতেছো সেখানে ইমেজ থাকবে। এবং 0 রাখছি, এখন 0 পজিশনে চলে আসছে। টপ প্যাডিং টপ দিছেন না, মার্জিন টপ মার্জিন 0 দিছেন না মানে অ্যাবসলিউটের পরে একটা ইয়ে দিছেন না? হ্যাঁ দিয়েছি। এটা কি ছিল? কি দিয়েছি বলো, তুমি বলো। এই এত স্লো কাজ করতেছে আজকে, দাঁড়াও। ইমেজ নামে একটা ক্লাস আছে, করা হয়নি। ইমাজিন ফিচার, এই যে ফিচার ULLI বসাইছি, ঠিক আছে? এই জায়গা আর একটা ক্লাস হবে, ক্লাসটার নাম হচ্ছে ইমেজ নামে একটা ক্লাস আছে, ঠিক আছে? হ্যাঁ, তার ভিতরে ছিল হচ্ছে ইমেজ, ঠিক আছে? এই জায়গা আমরা আপাতত হোয়াইট করে দিই 100%। আর এই যে এই ক্লাসের ভিতরে পজিশন হবে অ্যাবসোলেট। আর যদি শুধুমাত্র টপ 0 দিই, অপোজিটের কাজ উপরে উঠান না। আচ্ছা, সরি, কি হয়েছে? BOTT বটম, এই যে দেখো নামছে না? নামি নাই কেন? ইমেজের ওইটা দিয়েছে 100%, ভুল হয়েছে। তাহলে এইটা আমরা আজকে ভালো কাজ করছে না, এই জায়গা দিয়ে এটা দিলে হবে। ও আচ্ছা, আমরা তো লেসটা করি নাই না, এই যে লেসটা তো আমরা এক্সিকিউট করি না, এই জন্য সমস্যা আছে। লেস করা হয়নি, তুমি করছো, আমি তো করি নাই। কম্পিউটার অন করছো না কেবলমাত্র? আগেই করছিলা? না, কিন্তু এটা কি আমারটা না তোমারটা? ওকে, এবার কাজ করবে, দেখি এবার কি অবস্থা, কনভার্ট হয়েছে কিনা। কই হয়নি তো, ইমেজেস ক্লাস আছে, ক্লাসের নাম ভুল, ক্লাসের নাম এখানে ভুল, এই জন্য কাজ করছে না। হয়েছে, এবার হবে। হ্যাঁ, এবার বটমে নামাই দিই। না না না, উল্টা হয়েছে। রাইট, দাঁড়াও, এই যে চলে আসছে। এটা পজিশনিং করাতে এটা উপরে উঠে গেছে, একটা ডিপ মিস আছে এখানে, বুঝছো? ডিপ মিস হওয়ার কারণে এখানে চলে যাচ্ছে না, এখানে চলে যাচ্ছে। দেখ, এটা এখন উপর নিচেই করতে পারবা ইজিলি। এবার যদি মনে আরো নিচে নামাবা, সেক্ষেত্রে তুমি জাস্ট এখানে শুধুমাত্র, হয়েছে, এইভাবে রাখতে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করবে। এই জায়গা 20 পিক্সেল দিয়ে। আচ্ছা, 57 মিনিটে ভিডিও দিলাম, তখন কি শেষ করতে পারলাম না? এটা হলো 57 মিনিট না 37 মিনিট যেন। আচ্ছা, এটা হলো, ঠিক আছে? তাহলে পরবর্তী স্টেপটা আমি করতেছি না, শুনতেছে কানে? আমি তো বলে দিলাম একবার, ওটা যে কোনো ডিপ নিও, অফার নিও প্রয়োজনে, ঠিক আছে? যে কোনো, মানে অ্যামাজিং পিসের বটম, হ্যাঁ, অফার বটম নিও, ঠিক আছে?
আর আমি যে মুখ করছি ওটা দিলে হবে না? হবে না এটা ভুল কথা, কিন্তু একটু এটা ওটা professional- সাজাইলে কিনা ভাই? কি সাজালে এখন? ইন্ডেক্স টাইম, ইন্ডেক্স টাইম। কি সাজাবনি বলো? এই যে এখানে টেক্সট এরিয়া দিয়ে সমস্যা হ্যাঁ। কিছু লিখে নাকি ভাই? কিছু লেখা লাগবে না, কারণ ওটা একই সেকশনের ভিতর যাবে। এরকম থাক 20 আমার না। নামায় দিও, আমি ওখানে 30 দিয়ে দিচ্ছি। এই 30 আমার লিখবে। ঠিক আছে, আচ্ছা দেখো পরের স্টেপটা ধরি। পরের স্টেপে আমি দেখাবো হচ্ছে, আচ্ছা তোমরা পরবর্তী সেকশন করোনি কেন? এটা পারি না। হবে, আমি বলছিলাম না প্রত্যেকটি সেকশনের ব্যাকগ্রাউন্ড আর খালি টাইটেল আর সেট করতে, এইটা ভাই আমি আমার টাইটেল তো এইভাবে তো ভেঙে ভেঙে দেখানো যাবে, দেখালে কমপ্লিটলি দেখাতে হবে, টাইটেল তো পারি বুঝছো? এখন আমার মনে হচ্ছে এইটাকে দেখা দিই। না। তুমি বলতেছো না, ও তো করি নাই, বুঝলি? আমি পুরোটাই করে জানি না মন চাই না, কিন্তু এখন তো করতে হবে, কারণ তোমরা যেহেতু করোনি আমার করা লাগবে না। হুম, একই ভুল হয়ে গেছে। আচ্ছা করে দি। আমার দুজন ফিচার বটম এরিয়া কন্টেনার আমার রো, ঠিক আছে হলো। এখন এখানে ওই 3টা করে আছে না, 3টা করে আছে মানে এখানে লেখো কল LG4 হ্যাঁ ভালো হয়েছে, ওটাই হবে আসলে, ওটা হবে। ঠিক আছে, এবার এখানে মিডিয়াটা ধরাই দিই, অ্যামাজনে যে মিডিয়া আছে না, এই যে এখানে এই media দিয়ে হবে না? চেঞ্জ করতে হবে, ওখানে আরেকটা মিডিয়া আছে সমস্যা নেই, এটা দিয়ে হবে। ঠিক আছে, এইটা নিয়ে এখানে সেট করে এখানে হবে, এই মিডলটা দিলাম না, না দিয়ে এখানে দেখো পুল লেফট, পুল লেফট, এটা কিন্তু ভিডিও হচ্ছে, ঠিক আছে, টেনশনের মোটেই কারণ নাই, থাক এভাবে থাক। অ্যামাজন ফিচার এরিয়া এই সেকশনটা কপি করি, কপি করে অ্যামাজন ফিচার এরিয়া, এর পরে হবে অ্যামাজন ফিচার বটম এরিয়া, ঠিক আছে। এখানে হবে প্যাডিং, উপর নিচে হবে হচ্ছে 80 পিক্সেল, লেফট রাইটে হবে 0 পিক্সেল, ঠিক আছে। এরপরে যদি মিডিয়া নামে কোনো ক্লাস পাই, যেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি, মনে আছে? এই যে মিডিয়া নামে কোনো ক্লাস পাইলে সেটার পুল লেফট AI, মিডিয়া নামে কোনো ক্লাস পাবে, তারপরে পুল PULL, পুল লেফট, তার মধ্যে A, তার মধ্যে I, এইটা ডিজাইন করবো। এটা ডিজাইনটা কি হবে? ফন্ট সাইজ হবে সাপোজ 30 পিক্সেল। এখানে কি ডিজাইনটা কি রকম আছে একটু দেখি। ও সরি, এখানে তাই হবে না, এখানে একটা ইমেজ নিতে হবে, তাই না? ইমেজটা নিয়ে নি। এই হচ্ছে আইকনটা, কন্ট্রোল শিফট দিয়ে হয়েছে। হুম, পাগল বেশি খেপলে দেখে না কি অবস্থা হয়। কত 70 না 60,000? এত কম দিচ্ছে কেন? 4 মাস হবে ওইটা, বুঝছো? তারপর আবার ঘুরে চলে আসবে, টেনশনের কারণ নাই।
ধরো জানি 21 সাল পর্যন্ত আরেকটা বাড়ছে, ঠিক আছে। ফিচার বানান ঠিক আছে, ভালো ভালো। রংপুর পোস্টিং হয়েছে না, গুড। ও বিসিএস দেবে, বিসিএস দেবে। না না না, ও সরি, তুমি ইচ্ছা করলে তুমি সিভিল করে তোমারও হবে। আমি একটা মেল আইডি দিচ্ছি, ওখানে মেল করো, আমি ফোন দিয়ে দিচ্ছি, করবা চাকরি। ডেস্কটপ আইটি, ঠিক আছে, ওই জায়গা info@desktopit.com, ওখানে দিয়ে তুমি সিভি ড্রপ করো, আমি ফোন দিয়ে দিচ্ছি, তুমি যা জয়েন করতে পারবা। গুলশান এই যে এখানে অফিস আমাদের। হ্যাঁ, প্রচুর টাকা বেতন, বুঝছো, তোমার বিয়ে 2 মাসের মধ্যে করে ফেলতে পারবা। বিয়ে করার বয়স তো কম না, 37-38 বছর বয়স হয়ে যাচ্ছে, কতদিন থাকবে। আমি অত পাগল না, আমি বাচ্চা আরো একটা নেবো 20 সালের মধ্যেই, কারণ পরে বুড়ি হয়ে যাবে, বুড়ো প্রোডাক্টে ভালো বীজ হবে। কি হয়েছে, ভিডিওটা ইউটিউবে দিও না, পরে আবার ঝামেলা হবে, ঠিক আছে, হয়ে গেছে। এই যে চলে আসছে। এখন এখানে একটু ভুল আছে, কাজের কাজ, আমি কাঁচা কাজ করি না, কারণ যে সময় আমার মজা করা লাগবে সেই সময় আমি পড়াশোনা করে কোলবানে জড়িত ঘুমাবো, ওই যে না, আমি তো ওটাই বলতেছি। আচ্ছা তাহলে এটা গেল, ঠিক আছে, এখানে একটু ভুল আছে, ভুলটা ঠিক করে নি। দেখো, বিয়ে তো আরো 2 বছর আগে করা ছিল, 22 বছর না 20 বছর আগে করা ছিল। 3টা হলো, 4টা 5টা 6টা হয়েছে। তুমি থাকো না, লেসবিয়ান থাকো, আমি তো বলতেছি না, শাড়িয়ার মতো যেন কান্নাকাটি না করো দোস্ত, বিয়ে কি হবে জীবনে। এই দেখো, ঠিক আছে, তোমার তোমার বিয়ে তো সে খালাতো মামাতো বোনের সাথে অনেক আগে ঠিক হয়েছিল, মামাতো বোন না চলে গেলে তো বিয়ে হতো ইনশাল্লাহ। হ্যাঁ রে ভাই, এটা তো উঠবে, এটা উঠবে, এটা সহজ হবে। দেখো, দেখো, আমি তো এখনো কিছু করি নাই। এই যে এটা তাকাও, এই যে এখানে লেফট আছে না, না ঠিক আছে, বুঝতে পারছি। সমস্যা কি জানো দোস্ত, দাঁড়া ভিডিওটা পোস্ট করে নি, এটা গল্প করি। সমস্যা হচ্ছে এই পোস্ট করছি, এইসব পোলাপানের লাভ হয়, এই যে এইসব ইয়াং পোলাপানের। আচ্ছা আচ্ছা, দেখো এইটা ফুল ফুল লেফট তো নিয়েছে, এবার মিডিয়া বডি নি, জুলহাস আছে, ঠিক আছে, আমি জুলহাসকে মাঝে মাঝে বলি, জুলহাস ও তো বিয়ে থায় এখনো করতেছে না, ও করবে আরো পরে, ওর বোনদের বিয়ে দেবে তারপরে। তো মোটামুটি ওর বয়স এখন, আমার বয়স হলো 27 বছর, ঠিক আছে, তো বিয়ে করবে আরো কয়েক বছর পরে, অর্থাৎ আরো প্রায় 5-7 বছর লাগবে, ঠিক আছে। তো বললাম ক্যারি অন ব্রো, তোমার আশেপাশে ছোট ভাইকে রেডি রেখে। আচ্ছা H3, হ্যাঁ, তাই দেখো H3 তে এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে, এই মার্জিন টপে এটা 0 করে দিলে কাজ ঠিক হয়ে যাবে, ঠিক আছে, ঠিক হয়ে গেছে না। এবার এখানে এই যে এইসব কালার টালার ঠিক করতে পারবো না, তুমি দিও, তুমি দিও, এই যে এখানে না, এই যে এই জায়গায় দিতে হবে, মিডিয়াতে দিতে হবে, এই জায়গায় দিন, উপর নিচে দরকার নাই, ঠিক আছে। এই দেখো ফাঁকা হয়ে গেছে, 30 মিনিট করে ফাঁকা হয়েছে, এটা নিয়ে আর মাথা না ঘাম, হ্যাঁ। আচ্ছা এখানে একটা ভুল আছে, ভুলটা ঠিক করে ফেলে, ঠিক আছে। এই যে 11 নম্বর লাইনে ভুল আছে, জানি না, 11 নম্বর লাইনে একটা ভুল আছে, আমি তো দেখি নাই। এই দেখো 11 নম্বর লাইনে কি ভুল, এই মেন জেসের ভিতরে ওয়াও নামে যে ওয়াও জেসটা নিয়েছি, ঠিক আছে, এইটা নেওয়া ঠিক হয়নি, এটা ভুল। আমার একটা ভুল ছিল, ভুলটা ঠিক করলাম, যায় নাই, কি বলছে, এখনো তো কিছু পাই নাই। এখানে
কিছুই লিখি নাই। এইচটিএমএলটা দেখে আসি কোনো কিছু আছে নাকি। ও আছে তো, আলকারেসাল আছে, মেনজেস আছে, বুটস্ট্র্যাপ আছে। এটা কে অ্যাড করছে? আমি এত সুন্দর করে আমি অ্যাড করে নিতে, তাহলে এটা নিচেই হবে। নিচে দিলাম, একটা সিস্টেম আছে স্টেপ বাই স্টেপ, যে কোরিটা সবার উপরে থাকবে, বুটস্ট্র্যাপ তার নিচে, তারপরে তুমি প্লাগইনগুলো, কিন্তু মেন জেসটা আমার নিচে থাকবে, বুঝছো? জি ভাই, স্ট্যান্ডার্ড সিএসএসটা সবার নিচে থাকবে, কারণ ওখানে আপনি কোড করতেছেন, এই জন্য। কি বলছে ইন্ট অফ ইনপুট, কি ভুল ধরে এখানে তো কিছু লেখা নেই। এটাকে আমি ওকে, তো এইটা আমার আপাতত এখন আর লাগবে না, এটা যখন লাগবে তখন আমরা নেব, ঠিক আছে? জানি না। আচ্ছা দেখো, এরর চলে গেছে। তাহলে এখন দেখো, আমরা এই ইমেজটা নিচে নামানোর কারণে এখন কি প্রবলেম হয়েছে, এটা নিচে নেমে গেছে না, তাহলে আরেকটু নিচে নামায় দিতে হবে উপর থেকে। ওটা কার্ডার ভিতরে ঢুকে পড়বে। ওটা কার্ডার ভিতরে ঢুকে পড়বে। এই কাজ করবি, কাজ করবি বলতো, কাজ কি করবি? কে আমি? না, ওই যে ফ্রেন্ড নাকে কিসের কাজ করতেছে? ডাটা এন্ট্রি, কোটি কোটি টাকার মালিক তো। ডাটা এন্ট্রি ওটা না লিখে শিখা হ্যাঁ, হয়েছে, হয়ে গেছে। তাহলে এই পার্ট নিয়ে আমি আর মাথা ঘামালাম না, আমি চলে যাবো হচ্ছে স্কিল এরিয়া। স্কিল এরিয়া শোনো, যে কাজ করে বলছো না, যে কাজ শিখছো, দুজনকে বলতেছে ফাইবারে অ্যাকাউন্ট করে গিগ বানাবা, আমি পেজে থেকে এস্টিমেল করতে পারি, সুন্দর সুন্দর কাজ পাবা। আর গিগটা খালি ফেসবুকে শেয়ার দেবে, বন্ধু দেখ, দেখলে গিগটা আস্তে আস্তে ভিউয়ার বেড়ে গেলে তখন ক্লায়েন্ট তোমাকে হায়ার করবে, হয়তো বা $5 $10 প্রথমে দেবে, কিন্তু একটা টাইমে দেখবা যে তোমাকে ডাকবে, ঠিক আছে? আমিও গিগ তৈরি করছি কয়দিন আগে, আমার একটা কাজ পাই, ইউটিউবে ভিডিও আছে হাউ টু মেক গিগ অন ফাইবার, তুমিও বানাবা, ঠিক আছে? ওখানে কাজ পাবো fiverr.com এ, আমি ভিডিও দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা করবো হচ্ছে স্কিল এরিয়া না, গার্লফ্রেন্ডের জন্য স্কিল। আরে শোনো, এইসব ফাংফুং গার্লফ্রেন্ড বানায় বিয়ে তো করাবে না, ঠিক আছে? আছো পাইছে পাইছে মজা নিচ্ছ, তাই বিয়ে হবে না ভাই। তুমি প্রতিষ্ঠিত হবে, 5 বছর লাগবে। রাজি দেখলো মন বিয়ে করে, কে বিয়ে করে? এটা তো হলো না। হ্যাঁ, তুমি এখন বিয়ে করে ফেলো, আমি এটা গার্লফ্রেন্ড বানাতে রাজি না। বিয়ে করবে, আমি বিয়ে দিয়ে দিচ্ছি, চলো যাই। স্কিল এরিয়া কন্টেনার, আমি না কথা না এরা তো ভালো না। হ্যাঁ দেখো, এই যে এটা নিয়ে নিলাম। মোমিন খালি ওই যে চিপাই চিপাই নিয়ে মজা লুটতেছে। কেরে ওটা তো বাদ, ওইটা তো বাদ হয়ে গেছে, ও পুরাতন তো বাদ, বাড়ির লোক বাদ এখন। গুড, আমি আমার বাচ্চা কাছে ওইটাই বলবো, ধরবি একটা। ও ঠিক আছে, আবার ঢাকা যখন জব করবে তখন ওখানে ধরবে, মা আমি একটাই, কিন্তু আমি কিন্তু এইটাকেই বিয়ে করবো, আমার এটা পরে ছেড়ে দিয়ে মা আমি এইটাই কিন্তু নতুন। হ্যাঁ, একটাই তো আছে। এই ভিডিওটা ইউটিউবে ছেড়ে বলবা, ঠিক আছে? ইউটিউবে ছাড়বা যে আমরা কি আলোচনা করি পরের ভিতরে, চ্যানেলে দিয়ে দিও। আচ্ছা দেখো, স্কিল এরিয়া, ঠিক আছে? তো স্কিল এরিয়া যদি করতে হয় তাহলে আমাদের যেটা করা লাগবে, এই স্কিল এরিয়া এই সেকশনটুকু আমরা নতুন সেকশন, হ্যাঁ নতুন একটা সেকশন, এর নাম কি? স্কিল এরিয়া। হ্যাঁ, এর নাম বাইর করে দিচ্ছি।
এই যে লেআউট দেখে দেখে বের করতে হবে। এই যে যেটা আছে ওইটাই এই যে স্ক্রিল, ঠিক আছে, এইটা দেখে করে দিচ্ছি আর কি। তো এইটা যদি করতে হয় তাহলে আমরা আগে ব্যাকগ্রাউন্ডটাকে আগে ঝালাই করে দিই। আমি তো উপরে বলে সেট করে দিছি, আমি তো উপরে সেট করে করিনি। সেটা তুমি জানো, কিন্তু আমি তো দেখাই দিছি। আমার তো তুমি ভুল ধরতে পারবে না যে ভাই আপনি তো ভুল করছেন। তাহলে কি আমি সেট করে দিই? উপরে সেট করে মানে অবশ্যই এটা করা ভালো। ইয়াতে উপরে একবারে গ্লোবালে পেডিং কত পিক্সেল জানো এটা? এই প্রতিটা আছে লাগে। দেখছো আমার কি সুবিধা হয়েছে আমি যেভাবে করছি। আমি তো এই যে ডাইরেক্ট চলে যাবে এখন। হ্যাঁ, এই জন্য এটা করছি। যাই হোক, কাজে আসি। দেখো হয়ে গেছে কাজ। এই যে এটা ঠিক আছে, এটা করা হয়ে গেছে না? এখন খালি দেখো এই যে এখানে একটু কাজ আছে, এইরকম কালো একটা সেকশন লাগবে আমার। তো এইটুক নিয়ে আমি ভাই সেকশন টাইটেলটাতে একদম হেডিং লিখছি। হ্যাঁ, মজাই তো ওইটা, এক জায়গায় লিখছি আর সারা জীবন কাজ করতেছি। কাজ শেষ, খেল খতম না? এবার কিছুই করিনি। কালারটা চেঞ্জ করছি। এই যে এখানে যেরকম করছি এখানে সেম একই কাজ করছি। এবার আমরা স্কিল কয়টা আছে? স্কিল কয়টা আছে? আচ্ছা 6টা আছে। এত দিয়েছে কেন? এত তো সমস্যা। নোটিস স্টপে বলছি যে নম্বর এত দেবে না আমরা। এটা আচ্ছা দেখো, পাওয়ার হবে না। পাওয়ার হবে। আমি জানি না কি হবে, এখন দেখি বিবেক কোন জায়গায় নিয়ে যায়। আচ্ছা স্কিল, এটা অনেক লেন্দি প্রসেস। আমি আপাতত যেটা করব ঠিক আছে, সেটা একটু সহজ হতে পারে। দেখি রেজিস্টার সেট করা লাগে। হ্যাঁ, কিছু অ্যাড করা। দেখো তিব্বস্টে যে আমার একটা প্রোডাক্ট আছে, ওখান থেকে আমি সাধারণত করে দিই, কারণ একবারে করে রাখছি আর করতে ভালো লাগে। এখন তোমরা যখন করবে তখন এটা থেকে কালার চেঞ্জ কিভাবে কি করতে হবে বাকিটুকু আমি সব দেখাই দিচ্ছি, ঠিক আছে? ক্ষুধা লাগছে কিন্তু এখানে খাবো না। না মোমেন যদিও বলতেছে খাবার এনে দিচ্ছি। আচ্ছা দেখো এখানে একটাই আছে। বুঝতে লাগছে? না না খাবো না, টেনশন নিও না। আচ্ছা মোমিন, তোমাকে লেস শ্বাস শিখতে হবে বুঝছো? শ্বাসের জন্য আমি তোমাকে লেস না, এখন শ্বাস শিখতে হবে। শ্বাসের জন্য আমি তোমাকে 4টা ভিডিও দেবো, 4টা ভিডিও দেখে পরবর্তী প্রোডাক্ট গুলো শ্বাস দিয়ে করবা, ঠিক আছে? হ্যাঁ দাঁড়াও সহজ আছে। এই যে এটা ঠিক আছে, এই লোকটাকে ধরে কাজ করতে হবে। এটা খুব সহজ না? একই কাজ, একই কাজ না? তাহলে এই টেক্সটটুকু বাদ যাবে। আচ্ছা এটা করতে হলে কি করা লাগবে দেখো, এখন কিন্তু কোনো বকা ধকা হবে না ভিডিওর ভিতরে। প্রথমে কন্ট্রোল ইউ, প্রথম স্টেপ। এখান থেকে কোনো কাজ নাই, এই জায়গা কোনো কাজ নাই, ঠিক আছে? তাহলে কাজ কোথায় আছে? কাজ আছে হচ্ছে এলিস্পেক এলিমেন্টের যে আমরা ওই টোটাল এরিয়া, যে স্ক্রিল এরিয়া, ঠিক আছে, যে সেকশনটা আছে হুবহু এখান থেকে কপি করলাম, ঠিক আছে? বাস খাবো না, কপি করে কন্ট্রোল সি দিলাম, সি দিয়ে স্ক্রিল এরিয়া। দেখো তাহলে এখানে এইটুকু সম্পূর্ণই হচ্ছে ফেলে দিলাম, টেনশন নেওয়ার কারণ নাই। কি হয় এটা? হতাশ কন্ট্রোল জেড দেন। ডিলিট হয়েছে না? এবার কথা মাউস কার? ও সমস্যা নেই, ঠিক আছে, সব নিয়ে নিয়েছি পুরোটা। হ্যাঁ যাবে। আমি একটা শুধু কাজ দেখাবো, হ্যাঁ শুধুমাত্র এই একটাই দেখাবো, এইগুলো আর দেখাবো না। একটা দেখালে বাকিগুলো আমরা কপি পেস্ট, ঠিক আছে? এখানে তো অনেকগুলো আছে না, ওই সিঙ্গেল গুলো আলাদা। বাবা রে, গায়ে তো অনেক শক্তি লাগছে। হয়েছে, একটা নিলাম, ঠিক আছে? এখানে কিছু কিছু কোড আছে যেগুলো লাগবে না, যেমন এই কোডটা আসছে জেএস থেকে, জাভাস্ক্রিপ্ট থেকে। আপনি তো ছিলেন? হ্যাঁ স্যার, জাভাস্ক্রিপ্ট। দাঁড়ান এইটা। আচ্ছা দেখো, এইটা কেটে দিলাম, এই স্টাইলটুকু কেটে দিলাম, ক্যানভাস রাখলাম, ঠিক আছে? ইনপুট, এই ইনপুটটা লাগবে। এই ইনপুটে এখানে যা আছে সব ঠিক আছে। আমি তোমাকে যেমনি দেখা যাচ্ছে হুবহু সেমনি করবা, ডাউনলোড করা লাগবে না। এই যে এইটুকু লাগবে, ঠিক আছে? কাজ শেষ।
এখানে হ্যাঁ এখানে এই ডিপ শুরু শেষ, ঠিক আছে। পরে ক্যানভাসে ওয়াইড এবং হাইট দেওয়া হয়েছে, মানে ক্যানভাস বলতে গোল ওই এরিয়াটাকে বলে ক্যানভাস। এরপরে নিচে আছে ইনপুট বক্সের ভিতর কোব, এই কোব নামে একটা ক্লাস, যে ক্লাস জাভাস্ক্রিপ্টে অ্যাড হয়েছে, জাভাস্ক্রিপ্টে দেখাই দেবেন, টেনশন নেওয়ার কারণ নাই। এটা রাউন্ড চাচ্ছে, এই জন্য রাউন্ড দিয়েছি, এবং হোয়াইট দিয়ে দিয়েছি বিজি ব্যাকগ্রাউন্ড। বিজি বলতে এই যে এইটা, ঠিক আছে, না এটা না, কোনটা 7 না, এই যে এইটা, ঠিক আছে, এটা বিজি ব্যাকগ্রাউন্ড। এরপরে কি করা হয়েছে, বিজি ফরগ্রাউন্ড সাদা, বুঝতে পারছো কোনটা? আচ্ছা, এবার থিকনেস পয়েন্ট এত, আমি সবকিছু তোমাদের কাস্টমাইজ করে দেখাচ্ছি, এবং শুধুমাত্র রাখতেছি আমি এতটুকু, আর কিছু রাখবো না, ঠিক আছে। আর পার্সেন্টেজ হচ্ছে 85, ঠিক আছে, পার্সেন্টেজ প্রথমটা 85 না 85, ক্লিয়ার এটুকু? ওকে, এইটুকু বুঝলে হবে, আর কিছু বোঝা লাগবে না। এরপরে আমরা এখন কিছু টেস্ট অ্যাড করব। লুক, দেখো তোমাদের যখন HTML করতে হবে এই সোর্স ফাইলটা থাকবেই, তাহলে তোমরা শুধুমাত্র স্কিলের মধ্যে এই সিঙ্গেল এইটুকু অ্যাড করবা, আর কিছু না, ঠিক আছে। আর এখানে না, এই যে এইটুকু, এই ডিপটুকু, এখানে ডিপ দেখো 3, মানে এখানে কয়টা দেখানো হয়েছে, এক লাইনে 4টা, তাহলে 4টা দেখালে 3 দ্বারা 12, ঠিক আছে। একটা আমি আপাতত দেখাচ্ছি, ওকে। তো এরপরে কি করব, এরপরে দেখো এখানে একটা জেএস আছে, সুন্দর একটা জেএস আছে, নাম হচ্ছে কোব জেএস, এই যে কোব জেএস, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, এখান থেকে নেব, নতুন একটা ট্যাব খুলে এখান থেকে নিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে ডেস্কটপ psd2html তোমরা এইভাবে রাখবা, কাজ শেষ, ঠিক আছে, কাজ শেষ, বুঝতে পারছো? বোঝো না, শরীরের সমস্যা। ওকে, আমি অনেকবার নক করছি, এখন আর নক করি না, ঠিক আছে, কাজ কিন্তু শেষ। এরপরে অ্যাক্টিভেশন কোড লাগবে, মানে এটা হচ্ছে কোড জেএস নিলাম, এরপরে নেব হচ্ছে এই মেন জেএস থেকে অ্যাক্টিভেশন কোড। দেখো কোড জেএস এর jQuery কালার প্লেট, হ্যাঁ অ্যাক্টিভেশন কোড ছোট্ট একটা, এই যে এইটা না, এখানে কাস্টমাইজ করা আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে তুমি কোডটা কপি কইরা, দাঁড়াও এটা, ঠিক আছে, এই যে কপি করছি, সফল, 100% সফল হয়েছে। আচ্ছা দেখো, এবার এই যে এখানে না, এই জায়গাতে এই কোড জেএসটা এখানে বসায় দিলাম, কাজ শেষ। এখানে কি কি আছে দেখো, মেইন জেএস নামের আরেকটা খুলতে হবে, মেন জেএসটা আছেই, তোমার ফাইলে অ্যাড করাই আছে, এই দেখো ডাটা রিলেশন, মেন জেএসটা আগে তোমার ওখানে আছে না, ওখানে তো বসালাম, এটা ভিডিও দেখে আর একটু ঠিক করে নিই। এই দেখো পার্সেন্টেজ, ঠিক আছে, এখানে সবকিছু করা আছে, সুইং, হ্যাঁ কোড জেএস এর মেন জেএস থেকে। আচ্ছা এবার দেখো তো কোনো কিছু আসে কিনা, আসছে, তার মানে কিছু কাজ হয়েছে, ঠিক আছে। এখন এইটা এভাবে আছে, এখন কিছু সিএসএস আছে, আর কিছু আছে কোড জেএস এ, এখানে আমি তোমাকে আরেকবার বোঝাই দিচ্ছি, টেনশনের কারণ নাই। মেন জেএস এর ভিতরে আমি হচ্ছে ওই আমাদের মেইন জেএস এখানে, আমি তো ইন্ডেক্স ডট ওই ফোল্ডারগুলো আছে ওখানে মেইন জেএস খুলে দিই, আমি খুলছি, এই যে এখানে, হ্যাঁ আমি খুলছি তো, এই যে আমি খুলছি এখান থেকে, এই যে মেন জেএস, এখান থেকে ক্লিক করে এখানে খুললাম, খুলে কোডটা পেস্ট করলাম, ওখানে মেইন জেএস লিংক করা আছে, তোমাদের HTML লিংক করা আছে না? হ্যাঁ তাহলে ওখানে দিয়ে দিছে, মানে এখানে কি ফোল্ডার বানাতে হবে, এখানে কেন ওখানে ফোল্ডার বানাবো? এই যে দেখো তুমি এটা তাকাও, এই যে জেএস এর ভিতরে মেন জেএস আছে না, তো এটাই তো আমি বলছি, দেখো কেন আমি কি তাই করছি। আচ্ছা এবার দেখাবো স্ক্রিল, না কন্ট্রোল স্ক্রিল, SKILL স্কেল এরিয়া, রে ভাই ওই নাই তো, ও ইউ আর আবার
এসকে ডবল এই জায়গায় আসছে, আর তো আসে না। আচ্ছা, অ্যাবাউট পেজ স্টার্ট হেয়ার, আর পেজে রাখছি অ্যাবাউট কে হয়, অ্যাবাউট পেজে না, ফুটারের পরে। আমি তো হতাশ হয়ে যাচ্ছি, এটা কোনো কথা? আরে বলিও না, হতাশ হয়ে গেছি, মানে প্রচুর হতাশ হয়ে যাচ্ছে আমি। আচ্ছা দেখি তো কি অবস্থা এখানে। ও এবার আসছে অ্যাবাউট, এই আসছে, এই দেখো অ্যাবাউট কাউন্ট। আচ্ছা আমরা কোন পেজ থেকে আনতেছি অ্যাবাউট না, এই সেকশনটা কোনটা, এটা ধরার চেষ্টা করি তো। এইটা এইটা ক্লাসটা এবার দেখি। এই যে এইটা, এই এখান থেকে আমরা সবকিছু নিয়ে নেবো, ঠিক আছে। এই যে এখানে যা আছে, ঠিক আছে, হ্যাঁ স্ক্রিনের এরিয়া, মানে সব জায়গায় সাধারণত এই স্টাইলই থাকে, আর বাকিটুকু আমরা হয়তো অ্যাভেলেবেল হয়। এই দেখো এই এইচটিএমএল তো এটাই, এইচটিএমএল তো এটাই হয়। তবে কপি পেস্ট করার জন্য একটা যোগ্যতা লাগবে না। 1 2 3 1 2 3। আচ্ছা এটা হলো, ঠিক আছে। এখন এখানে একটা কিছু একটা মিসিং আছে, দেখি কি মিসিং আছে। এই লোকটা মিসিং, মেন যে 63 নম্বর লাইনে সমস্যা হয়েছে। আচ্ছা কি সমস্যা আছে, সমস্যাটা আগে ধরার চেষ্টা করি। দাঁড়াও দেখতেছি, সব তো আমাদের এখানে আছেই। এই শোনো, এইটুক করতে কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে, হতাশ হওয়া যাবে না, ভাঁজ করে দিতে হবে। ভাই পিএসপি জীবনে শেষ আছে নাকি, শুরু করছে এখনো, বোঝো না 8,000 টাকা জব করতেছি এখন, বিশ্বাস হয় আমি 8,000 টাকা জব করি, টাকা আছে আমার দিকে, টেনশন নিও না, খুব দ্রুত 80,000 হয়ে যাবে। টাইম তো মাত্র 1 বছর, তাই না? এই দেখো হয়ে গেছে, এই ছেলে চলে আসছে ঘুরে, এটাই তো দেখতেছি ঘুরে না কেন, দেখি আর কোথাও। ও একটা ভুল আছে, একটা যে আছে, যে আছে একটা ভুল আছে, এই দেখো। বুঝতে পারছি। না না না, ওখানে সমস্যা না, সমস্যা আছে এইটাই, না এই মেন যে আছে সমস্যা। জেসটা রিপ্লেস করে দিলাম, একটা ভুল আছে আর না। আচ্ছা কি বলছে এখানে, মেন যে আছে একটা ই পাস খুঁজে পাচ্ছে না, এটা এই ফাইলটা কি লিংক করা হয়েছে? ভুল বাইর করেন কিভাবে কন্ট্রোল, ওই যে আচ্ছা এখানে কি আছে, জেএস মেইন জেএস, ঠিকই তো আছে, তাহলে কি সমস্যাটা হচ্ছে এটা? এই যে মেন জেএস, এখানে তো কাজ করবো। এখানে বলছে এই যে একটা এরর, শেখো ভাই, জীবনে যা আছে সব শেখো, তুমি তো শিখতে কোনো কিছু ছেড়ে দাওনি, মাশাআল্লাহ। সিরিয়াস বলো, তুমি কত কিছু শিখছো? না কোনো প্রবলেম নেই, এটা ভালো তো। দিস অ্যাপিয়ারেন্স নট এ ফাংশন, ওকে সব শিখতে যাই কিছু শিখে দিস অ্যাপিয়ারেন্স নট এ ফাংশন, আনকট দিস অ্যাপিয়ারেন্স নট এ ফাংশন করে।
তুমি করো না, আমি তো বলতেছি তুমি ভালো কিছু করো। আসলে সবই লাগে জীবনে। মনে হচ্ছে কোথাও একটা ভুল আছে, বুঝছো? সবকিছু আবার ফেস্টিভ্যালে কি আছে এখানে? বুদ্ধিস্ট ড্রেস আছে। ঠিক আছে, আবার হ্যাঁ চলে যাক, সমস্যা নেই। আর দাঁড়াও,